আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আপনারা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। সেটা হলো একাদশে ভর্তি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। তোমরা যারা শিক্ষার্থী রয়েছো, তোমরা একাদশে ভর্তির ক্ষেত্রে তোমার জন্য কোন কলেজটি বেস্ট হবে এবং কোন ডিপার্টমেন্ট তোমার জন্য বেস্ট, এবং তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও সেই ক্ষেত্রে কোন কোন বিষয় তোমার জন্য ভালো হবে। এরপর যারা অভিভাবক রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে কোন কলেজে ভর্তি করাবেন বা কোন কলেজ আপনার সন্তানের জন্য বেস্ট হবে এবং ডিপার্টমেন্ট এবং বিষয়, এই সকল বাছাই নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে খুব সহজ হবে। এবং আমি মনে করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের যত সমস্যা এই ভর্তির ক্ষেত্রে, একাদশে ভর্তির ক্ষেত্রে আপনাদের যত টেনশন, চিন্তা ভাবনা বা আপনাদের যে সিদ্ধান্ত নিতে যে দ্বিধাদ্বন্দ্ব বা সমস্যা হচ্ছে, এই সকল সমস্যার অবসান ঘটবে এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝবেন। তাহলে শুরু করি বিস্তারিত। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সামনে শুরু হবে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া। এখনই সময় ভালোভাবে ভেবে যাচাই বাছাই করে উপযুক্ত কলেজ এবং বিভাগ নির্বাচন করা, কারণ একটি সঠিক সিদ্ধান্ত যেমন জীবনের পথ বদলে দিতে পারে, তেমনি ভুল সিদ্ধান্ত হতে পারে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য বড় বাধা। প্রথমেই আসে কলেজ নির্বাচনের প্রশ্ন। অনেকেই মনে করেন শুধু নামী কলেজেই ভালো ফল সম্ভব। এই ধারণা যেমন বিভ্রান্তিকর তেমনি বাস্তব বিবর্জিত। অনেক নামকরা কলেজেও শিক্ষার্থীরা ফেল করে, আবার অপেক্ষাকৃত কম পরিচিত কলেজেও মেধাবীরা ভালো ফল করে। অতএব শুধুমাত্র প্রতিষ্ঠানের নাম নয়, বিবেচনায় রাখতে হবে শিক্ষক, পাঠ্যক্রম, সহায়ক পরিবেশ, ল্যাব সুবিধা ও শিক্ষার মান। সব শিক্ষার্থীর চাহিদা এক নয়। কেউ চান সেরা কলেজে পড়তে, কেউ চান প্রযুক্তি সমৃদ্ধ বা আধুনিক ক্যাম্পাসে, কেউ বা চান একটি গ্রহণযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। অনেক শিক্ষার্থী থাকেন যারা সীমিত পছন্দ নিয়েই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। পছন্দ, মেধা ও বাস্তবতা মিলিয়ে কলেজ নির্বাচনেই প্রতিফলিত হয় বিচক্ষণতা। সিদ্ধান্ত নেওয়ার আগে যা বিবেচনায় রাখা জরুরি। যারা শিক্ষার্থী রয়েছে এবং যারা অভিভাবক রয়েছেন, আপনারা এখানে যে কয়টি বিষয় রয়েছে, 5টি বিষয়, এই 5টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আপনারা আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং এরপরে রয়েছে বিভাগ বিষয় নির্বাচন। প্রত্যেকটি বিষয় আমি ব্যাখ্যা সহ আপনাদেরকে বুঝিয়ে দিব। প্রথমে রয়েছে এসএসসির ফলাফল। ফলাফলের ভিত্তিতে অনেক প্রতিষ্ঠান আবেদন বাছাই করে, তাই নিজে গ্রেড অনুযায়ী উপযুক্ত কলেজে আবেদন করাই বাস্তব সিদ্ধান্ত। অর্থাৎ অনেক কলেজ আছে এবং আপনারা সেটা জেনে তারপরে আবেদন করবেন। মনে করেন আপনার জিপি আছে 4.5 বা 50, কিন্তু কলেজে আবেদনের ক্ষেত্রে অবশ্যই A+ লাগবে, কিন্তু আপনি সেখানে আবেদন করেছেন, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সেটা আবেদনটা সেই কলেজে আবেদন করে কোনো আপনার লাভ নেই। তাই আপনি আবেদন করার আগে ওই কলেজ সম্পর্কে আপনি জেনে যাবেন বা আপনি জেনে নেবেন যে ওই কলেজে আপনি যে জিপিএ পেয়েছেন সেই জিপিএ দিয়ে ওই কলেজে আবেদন আপনার টিকবে কিনা বা আবেদন করা যাবে কিনা। এছাড়াও বেশ কিছু কলেজে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়। আপনি যদি ভর্তি পরীক্ষা দিতে প্রস্তুত থাকেন বা দিয়ে যদি ভর্তি হতে পারেন বা চান, সেক্ষেত্রে আপনি ওই সকল কলেজের জন্য আবেদন করবেন, না হয় ওই কলেজে আপনার আবেদন করার কোনো প্রয়োজন নেই। সেসব বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। এর উপরে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রত্যেকটা বিভাগের একটি করে ভিডিও পেয়ে যাবেন, যে ওই বিভাগের টপ 10 কলেজ এবং যে সকল কলেজে সেই কলেজ সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন, যে ওই কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে, কলেজের ঠিকানা এবং কলেজের আসন সংখ্যা এবং কলেজে ভর্তি হতে কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় কিনা, এই সকল বিস্তারিত ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। এবং সেখানে কয়েকটি বিভাগের ভিডিও আপলোড করা এখনও বাকি রয়েছে, সেগুলো আমি ধাপে ধাপে খুব শীঘ্রই দিয়ে দেবো। আপনারা সেগুলো দেখবেন আপনারা যে বিভাগে থাকেন, যে এখানে ভর্তি হতে চান। তারপর রয়েছে 2 নম্বর, কলেজের মান ও পরিস্থিতি। বিগত কয়েক বছরের ফলাফল, পাশের হার, শিক্ষকের মান এবং শিক্ষা উপকরণের অবস্থান বিবেচনায় নিন। অনলাইনে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন স্টাডি পয়েন্ট 360 বা পরিচিত জনের মাধ্যমে তথ্য সংগ্রহ করুন। নাম্বার 3-এ যে বিষয়টি বিবেচনায় রাখতে হবে সেটা হলো অর্থনৈতিক সামর্থ্য। কলেজে পড়াশোনা মানেই শুধু ভর্তি ফি নয়, এর সঙ্গে জড়িত আছে যাতায়াত, কোচিং, প্রাইভেট পড়া, সবকিছু মিলিয়ে খরচ বিশ্লেষণ করা জরুরি।
আপনারা প্রাইমারিতে যখন পড়েছেন বা প্রাইমারিতে যে খরচ তার থেকে কিন্তু মাধ্যমিকে কিন্তু খরচের চেয়ে বেশি, এরপরে কলেজে তার থেকে আরও খরচ বেশি। এই বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হিসাব করতে হবে আপনি যেখানে ভর্তি হতে চান বা যে কলেজে ভর্তি হতে চান সেটা আপনার বাসা থেকে কতটুকু দূরত্বে এবং আপনার যে যাতায়াত খরচ, সেখানে কোচিং এবং প্রাইভেট অবশ্যই আপনাকে পড়তে হবে, তার যে খরচ সেটা আপনি হিসাব করবেন যে আপনার মাসে কত টাকা খরচ হতে পারে। সেই খরচ যদি আপনি বহন করতে পারেন সেক্ষেত্রে আপনি সেখানে আবেদন করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে সেই খরচ বা আপনার যাতায়াত খরচ আপনার আছে কিন্তু প্রাইভেট কোচিংয়ের খরচ আপনার কাছে নেই, সেক্ষেত্রে আপনার সেই স্থানে বা সেই কলেজে ভর্তি না হয় ভালো আমি মনে করি। কারণ আপনাকে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই কোচিং প্রাইভেটের দরকার রয়েছে, যেটা আপনি মাধ্যমিকে করে এসেছেন। নাম্বার 4-এ যে বিষয়টি বিবেচনায় রাখতে হবে সেটা হলো দূরত্ব ও যাতায়াত। বাড়ির কাছাকাছি কলেজ হলে সময় ও শ্রম বাঁচে। দীর্ঘ যাতায়াত শিক্ষার্থীর পড়াশোনার ক্ষতি করে, ক্লান্তি বাড়ায়। আপনাকে আবেদন করার পূর্বে অবশ্যই এটা বিবেচনায় রাখতে হবে যে আপনার বাসা থেকে আপনার কলেজ কতটুকু দূরত্ব যদি বেশি হয় আপনি সেখানে থেকে পড়াশোনার পরিস্থিতি বা খরচ বহন করতে পারবেন কিনা। যদি আপনি মনে করেন যে আমি সেখানে হোস্টেল বা বাসা ভাড়া রেখে আমি পড়াশোনা করতে পারবো, সেক্ষেত্রে আপনি সেখানে আবেদন করতে পারেন। কিন্তু আপনি যদি এটা মনে করেন যে আমি নিয়মিত বাসা থেকে সেখানে গিয়ে পড়াশোনা করব বা কলেজে যাব আমি বাসা থেকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার সেখানে আবেদন করা আমি মনে করি না করাই ভালো। এর কারণ হলো সময় এবং শ্রম এবং দীর্ঘ যাতায়াত করলে যে আপনার একটি ক্লান্তি আসবে, সেখান থেকে আপনার পড়ালেখার ক্ষতি হবে, সেটা আপনি অবশ্যই বিবেচনায় রাখবেন। এক্ষেত্রে আরও একটি বিষয় আপনি হিসাব করবেন, যদি আপনার যাতায়াত পথ যদি সহজ হয়, দূরত্ব বেশি কিন্তু যাতায়াত পথ যদি সহজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার দূরত্বটা কমে যাবে। নাম্বার 5-এ যে বিষয়টি বিবেচনায় রাখবেন সেটা অবশ্যই আপনারা কলেজে ভর্তি হওয়ার পূর্বে কলেজ সম্পর্কে আপনি জেনে রাখবেন। আসলে অনেকে এমনটা করে যে বাড়ির কাছে বা এলাকায় বা সে একটি কলেজে হুট করে আবেদন করে ফেললো, ভর্তি হয়ে গেল। এগুলো কারা করবে? এগুলো করবে যারা আসলে পড়াশোনার বিষয়ে উদাসীন, তারা যে কোনো একটা কলেজে হুট করে ভর্তি হয়ে যাবে। কিন্তু যারা মেধাবী রয়েছে, যারা ভালো একটি পরিবেশ চায়, ভালো একটি কলেজ চায়, মানসম্মত একটি কলেজ চায়, সেক্ষেত্রে অবশ্যই কলেজ সম্পর্কে আগে থেকে আপনারা জেনে রাখবেন বা কলেজ সম্পর্কে আপনারা তথ্য যাচাই করবেন বা কলেজ সম্পর্কে জানবেন। বিশেষ করে বিজ্ঞান বিভাগের জন্য ভালো মানের ল্যাব, দক্ষ প্রদর্শক ও ব্যবহারিক শিক্ষার গুরুত্ব রয়েছে, তাই আপনারা কলেজ সম্পর্কে আগে থেকেই অবহিত হবেন। এখানে যে 5টি বিষয় রয়েছে, 5টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশে ভর্তির ক্ষেত্রে। আপনারা এই 5টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। একটা বিষয় আপনি আবেদন করার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে ভেবে চিন্তে এরপরে সিদ্ধান্ত নেবেন। কারণ আপনি যদি একবার ভর্তি হয়ে যান, এর পরবর্তীতে সেখান থেকে আপনার অন্যত্র যাওয়া অনেকটা কঠিন হয়ে পড়ে, অনেকটা অসম্ভব হয়ে পড়ে। তাই অবশ্যই একাদশে ভর্তির ক্ষেত্রে আপনারা গুরুত্ব আরোপ করবেন, কারণ এই একাদশের উপরেই বা এই একাদশের অর্থাৎ এইচএসসি রেজাল্টের উপরে কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ভর করে। আপনারা হয়তো অনেকেই গুরুত্ব দিচ্ছেন না। এসএসসি এবং এইচএসসি এই দুটি সার্টিফিকেটের উপরেই কিন্তু আপনার ভবিষ্যৎ বা আপনার কেরিয়ার নির্ভর করে। তাই দুটি শ্রেণী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দুটি শ্রেণীতে আপনারা অনেকে সিদ্ধান্ত নিতে ভুল করেন, যেটা আপনারা পরবর্তীতে বুঝতে পারেন। তাই এখনই সময় রয়েছে এবং এখনই সময় আপনারা বুঝে শুনে এবং যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্তটা নেবেন। তাই আমি এই ভিডিওটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যে আপনারা যারা একাদশে ভর্তি হবেন তারা যেন কোনোভাবেই ভুল সিদ্ধান্ত গ্রহণ না করে, হুটহাট করে কোনো কলেজে ভর্তি না হন। এরপরে যে বিষয়টি সেটা হলো বিভাগ ও বিষয় নির্বাচন। সেটা অবশ্যই আগ্রহ, সামর্থ্য এই দুটি বিষয়ের উপর নির্ভর করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বিভাগ পরিবর্তন সম্ভব, কিন্তু তার আগে নিজে কি হতে চাই, কি পড়লে ভালো করব, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া জরুরি। বিজ্ঞান বিভাগে পড়তে চাইলে ল্যাব ও প্রাইভেট খরচের বিষয় বিবেচনায় আনুন। নিজের আগ্রহ, দক্ষতা ও ভবিষ্যৎ পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখেই বিভাগ ও বিষয় নির্বাচন করুন। আপনি ভবিষ্যতে কি হতে চান সে অনুযায়ী আপনি বিভাগ এবং বিষয় নির্বাচন করবেন। এবং আপনি বিজ্ঞান বিভাগ নিতে চাইলে বিজ্ঞান বিভাগে কিন্তু প্রাইভেট এবং ল্যাবের কিছু খরচ রয়েছে বা আপনাকে কোচিং এবং প্রাইভেট পড়তে হবে
এবং আপনার যে পড়াশোনার যে খরচ সেটা আপনি সামলাতে পারবেন কিনা, আপনার সামর্থ্য আছে কিনা, এই সকল বিবেচনা রেখেই আপনি বিভাগ নেবেন। এবং এখানে আরও একটি বিষয় আপনারা জেনে রাখবেন যে এসএসসি লেভেলের যে পড়াশোনা তার থেকে কিন্তু এইচএসসি লেভেলের পড়াশোনা অনেকটা ডিফারেন্ট এবং অনেকটা বেশি। আপনি এসএসসিতে সায়েন্স দিয়ে পাস করেছেন, আপনি এইচএসসিতেও সায়েন্স নেবেন, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি এটা জেনে তারপরে অবশ্যই এইচএসসিতে সায়েন্স নেবেন। এরপরে রয়েছে সিদ্ধান্ত নেওয়ার সময় এখন। কলেজ নির্বাচন মানে কেবল কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া নয়, এটি ভবিষ্যতের ভিত্তি নির্মাণের অংশ। তাই হুট করে নয়, চিন্তা ভাবনা করে, পরিবারের সঙ্গে পরামর্শ করে কলেজ পছন্দক্রম ঠিক করুন। মনে রাখবেন, একটি ভালো সিদ্ধান্ত জীবন বদলে দিতে পারে। সেটা আমি বারে বলে এসেছি যে আসলে একটা সঠিক সিদ্ধান্ত যেমন জীবনের কেরিয়ার বা মোড় ঘুরিয়ে দিতে পারে বা সাফল্য এনে দিতে পারে, তেমনি একটি ভুল সিদ্ধান্ত কিন্তু জীবনে ব্যর্থতা এনে দিতে পারে। তাই অবশ্যই আপনারা কলেজ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, বুঝবেন এবং সে অনুযায়ী আপনারা একাদশে ভর্তির ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন। তাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।